হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো গ্রাম পঞ্চায়েত পরীক্ষার রয়েছে যে সামনে, সেটার আজকে হলো বাংলার 25 মার্কসের তোমাদের জন্য সেট রয়েছে। আজকেরটা হলো সেট 3। যারা আগের ভিডিওস গুলো দেখোনি অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিও। প্রত্যেকটা কিন্তু একদম তোমাদের জিকে, ইংলিশ, অঙ্ক সমস্ত গুলোর কিন্তু সেট আপলোড করা রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, যে পদের দ্বারা নামপদ বা ক্রিয়াপদের গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানো হয় তাকে কি বলে? খুবই সহজ প্রশ্ন প্রথমটা। সর্বনাম, বিশেষণ, অব্যয়, ক্রিয়া। অ্যান্সার হবে কি? অবশ্যই বিশেষণ। যে বিশেষ্যের যখন গুণ, অবস্থা এই সমস্ত জিনিসগুলো বোঝানো হয় তখন তাকে বিশেষণ বলে। বিশেষণ পদকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? বিশেষণ পদকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? তোমরা নিজেরাও ট্রাই করবে এবং আউট অফ 25 কত স্কোর হলো সেটা কিন্তু জানাবে। দেখো, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। উত্তর কি হবে? উত্তর হবে 2 ভাগ। তাহলে কি কি? যখন 2 ভাগ হলো তখন প্রশ্ন আসছে যে কি কি, তাই তো? তাহলে 1 নম্বর হলো নাম বিশেষণ, আর 2 নাম্বার হলো ক্রিয়া বিশেষণ। ঠিক আছে? নাম বিশেষণ আর ক্রিয়া বিশেষণ। নিচের কোনটি নাম বিশেষণের অন্তর্গত? স্থানবাচক ক্রিয়া বিশেষণ, কালবাচক ক্রিয়া বিশেষণ, বিশেষ্যের বিশেষণ, ভাববাচক ক্রিয়া বিশেষণ। নিচের কোনটি নাম বিশেষণের অন্তর্গত? অ্যান্সার হবে হলো বিশেষ্যের বিশেষণ। ঠিক আছে? কারণ নামটা কি? নাম হলো একটা বিশেষ্য, তাই হবে বিশেষ্যের বিশেষণ। কোশ্চেন নাম্বার 4, যে বিশেষণ বিশেষ্যের গুণ, দোষ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে কি বলে? বিধেয় বিশেষণ, বিশেষ্যের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, সর্বনামের বিশেষণ। অবশ্যই হবে হলো বিশেষ্যের বিশেষণ। নীল আকাশে নীল কোন শ্রেণীর বিশেষণ? নীল আকাশ, এখানে নীল শব্দটা কোন শ্রেণীর বিশেষণ? দেখো, আকাশটা কি? নীল, তাই তো? তাহলে নীলটা দিয়ে আমরা কি বুঝতে পারছি? একটা রং বুঝতে পারছি যে আকাশের রং হলো নীল। তাহলে গুণবাচক, যে আকাশের গুণ বোঝাচ্ছে না। বর্ণবাচক, বর্ণ মানে কি? রং। ঠিক আছে? তো আমাদের আর নেক্সট জায়গায় যাওয়ার দরকারই নেই। অ্যান্সার হবে হলো বর্ণবাচক বিশেষণ। ঠিক আছে? আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের কিন্তু আমাদের নিউ ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে। এটার ভ্যালিডিটি হলো একদম এক্সাম পর্যন্ত। ঠিক আছে? যারা তোমরা এই ব্যাচের ডিটেলস জানতে চাইছো, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা জেনে নিতে পারো। চলো, ঠান্ডা জলে ঠান্ডা কোন শ্রেণীর বিশেষণ? জলটা কেমন? জলটা হলো ঠান্ডা। আমরা যদি প্রশ্ন করি যে জল কেমন? জল ঠান্ডা। তাহলে জলের কি বর্ণ বোঝাচ্ছে এটা? একদমই না। জলের সংখ্যা? হবেই না। জলের উপাদান? একদমই না। জলের উপাদান হাইড্রোজেন, অক্সিজেন। তো কি জলের গুণ বোঝাচ্ছে। তাহলে অ্যান্সার হবে কি? গুণবাচক বিশেষণ। জ্বলন্ত সূর্য, সূর্যটা কিরকম? জ্বলন্ত। এটা কি উপাদান বোঝাচ্ছে যে সূর্যের একটা উপাদান জ্বলন্ত? হবে না। অবস্থাবাচক, যে সূর্যের একটা অবস্থা হলো জ্বলন্ত অবস্থা। গুণবাচক, সূর্যের গুণ, সূর্য জ্বলন্ত। ঠিক আছে? বর্ণবাচক? হবে না। তো অ্যান্সার হবে কি? অবস্থাবাচক, যে সূর্যের একটা অবস্থা হলো যে সূর্য জ্বলন্ত। ঠিক আছে? জ্বলন্ত সূর্য মানে জ্বলন্ত অবস্থা। ঠিক আছে? চলো, নেক্সট কোশ্চেন নাম্বার 8, রেশমি কাপড়ে রেশমি কোন ধরনের বিশেষণ? প্রত্যেকে নিজেরা ট্রাই করবে করে আউট অফ 25 কত স্কোর হলো বলবে। আর সেট গুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। ঠিক আছে? উপাদানবাচক, গুণবাচক, বর্ণবাচক, অবস্থাবাচক। রেশমি কাপড়ে রেশমি কোন ধরনের বিশেষণ? রেশমি কাপড়, কাপড়টা কি? কাপড়টা রেশমি। তাহলে রেশমির কাপড়, রেশমি দিয়ে তৈরি কাপড়, তার মানে এটা কি হবে? উপাদানবাচক বিশেষণ। ঠিক আছে? যে কাপড়টার উপাদান কি? রেশমি। এটা গুণ, বর্ণ, অবস্থা কোনোটাই হবে না। তুমি পণ্ডিত, পণ্ডিত কোন ধরনের বিশেষণ? তুমি পণ্ডিত, আমরা কাউকে বললাম তুমি পণ্ডিত। ঠিক আছে? তো কোন ধরনের বিশেষণ? দেখো, এটা বুঝতে গেলে আমাকে প্রথমে বুঝতে হবে যে তুমিটা কি। তুমিটা হলো সর্বনাম, তাই তো? তুমি হলো সর্বনাম। তো সর্বনামকে যখন
বলা হচ্ছে যে সর্বনাম তুমি পণ্ডিত, তার মানে সর্বনামকে বিশেষিত করা হচ্ছে, তাহলে উত্তর হবে হলো সর্বনামের বিশেষণ। খুব ঠান্ডা হাওয়া, এখানে খুব কোন ধরনের বিশেষণ? খুব ঠান্ডা হাওয়া, ঠিক আছে, খুব কোন ধরনের বিশেষণ? দেখো এখানে আমরা তিনটে শব্দ পাচ্ছি। প্রথমে পাচ্ছি হলো হাওয়া। হাওয়াটা কেমন? ঠান্ডা। তো হাওয়াকে যদি আমরা বিশেষ্য ধরি, হাওয়াটা কেমন? হাওয়াটাকে কে বিশেষিত করছে? ঠান্ডা। তাহলে ঠান্ডাটা কি বিশেষণ? হাওয়াটা কেমন? ঠান্ডা হাওয়া, ঠান্ডাটা হলো বিশেষণ, ঠিক আছে। এবার এই ঠান্ডাটা কিরকম ঠান্ডা? সেটা হলো খুব ঠান্ডা, মানে ঠান্ডাকেও আমরা আবার কি করছি? বিশেষায়িত করছি, ঠিক আছে। ঠান্ডাকে আবার বিশেষায়িত করছি, যে ঠান্ডাটা কেমন? ঠান্ডাটা হলো খুব ঠান্ডা, তাহলে অ্যান্সার কি হবে? বিশেষণের বিশেষণ, ঠিক আছে। অ্যান্সার হবে বিশেষণের বিশেষণ। এই জিনিসগুলো কিন্তু বুঝে পড়তে হবে, ঠিক আছে, মুখস্থ করার জিনিস কিন্তু না। পরেরটা দেখো, অত্যন্ত সুস্বাদু খাদ্য, এখানে অত্যন্তটা কি? অত্যন্ত সুস্বাদু খাদ্য, দেখো প্রথমে হলো পাচ্ছে কি? খাদ্য, এটা হলো 1 নম্বর। খাদ্যটা কিরকম? সুস্বাদু, তাহলে সুস্বাদুটা কি? এখানে বিশেষণ, তাই তো। খাদ্যটা কি? সুস্বাদু, সুস্বাদু খাদ্য, তাহলে মানে বিশেষ্যকে বিশেষায়িত করছে, সুস্বাদু। এবার সুস্বাদুটা কিরকম সুস্বাদু? অত্যন্ত সুস্বাদু, তার মানে এটাও কিন্তু হবে বিশেষণের বিশেষণ। নেক্সট নাম্বার 12, সূর্য মাথার ঠিক ওপরে, এখানে ঠিক কোন ধরনের বিশেষণ? সূর্য মাথার ঠিক ওপরে, এখানে ঠিক কোন ধরনের বিশেষণ? দেখো ওপরে, হুম, সূর্য কোথায় রয়েছে? মাথার ঠিক ওপরে রয়েছে। তো ওপরেটা শব্দটাকে, এটা হলো অব্যয়, ঠিক আছে। ওপরে অব্যয়, ওপরে মানে কতটা ওপরে বোঝাচ্ছে? মাথার ঠিক ওপরে, তাই তো। ওপরে বলতে আমরা কোন জায়গাটাকে বোঝাচ্ছি? মাথার ঠিক ওপরে, তার মানে অব্যয়কে এখানে বিশেষিত করছে হলো এই যে মাথার ঠিক ওপরে, তাই তো। ওপরটা কি? মাথার ঠিক ওপরে, ঠিক, ঠিক একদম। এটা যদি হেড হয়, একদম ঠিক ওপরে এখানে রয়েছে হলো সূর্য, তাহলে মাথার ঠিক ওপরে রয়েছে, তার মানে ঠিক শব্দটা কাকে আইডেন্টিফাই করছে বা কাকে ইন্ডিকেট করছে? ওপর শব্দটাকে ইন্ডিকেট করছে, তাই তো। তাহলে এটা হবে হলো অব্যয়ের বিশেষণ। সিক্ত হলো পৃথ্বীতল, সিক্ত কি? সিক্ত হলো পৃথ্বীতল, সিক্ত এখানে কি? দেখো নিজেরা ট্রাই করবে। গুণবাচক বিশেষণ, বিধেয় বিশেষণ, সম্বন্ধবাচক বিশেষণ, সর্বনামের বিশেষণ, অ্যান্সার কি হবে? দেখো এখানে অ্যান্সার হবে বিধেয় বিশেষণ। কেন হচ্ছে বলি বিষয়টা। বিধেয় বিশেষণ কাকে বলে সেটা আগে তোমাকে বুঝতে হবে। কোনো বাক্যের বিধেয় অংশে, বিধেয় মানে উদ্দেশ্য বিধেয় আমরা পড়েছি, বিধেয় অংশে কর্তার অবস্থা, কর্তার অবস্থা প্রকাশ করে তাকে বলে বিধেয় বিশেষণ। ঠিক আছে। সিক্ত হলো পৃথ্বীতল, পৃথ্বীতল কি? পৃথ্বীতল হলো এখানে মানে সাবজেক্ট বোঝাচ্ছে, কর্তা বোঝাচ্ছে, তাই তো। পৃথ্বীতল কি হলো? সিক্ত হলো, এটা হলো বিধেয় অংশ,
আর এটা হলো উদ্দেশ্য, তাই তো? ভালো করে বোঝো এই জায়গাটা। এটা হলো উদ্দেশ্য, এটা হলো বিধেয়। তো বিধেয় অংশটা কি বোঝাচ্ছে? উদ্দেশ্য অংশকে আইডেন্টিফাই করছে, তাই তো? যে কি হয়েছে, পৃথ্বীতলটা কি হলো? সিক্ত হলো, তাই জন্য এটা হবে বিধেয় বিশেষণ। গরুর দুধ, গরুর কোন ধরনের বিশেষণ? সম্বন্ধবাচক, বিধেয় বিশেষণ, বর্ণবাচক, অবস্থাবাচক। অ্যান্সার হবে সম্বন্ধবাচক বিশেষণ। মানে গরুর কথাটা দুধের সঙ্গে সম্পর্ক প্রকাশ করছে। ঠিক আছে, দুধটা কিসের দুধ? গরুর দুধ। তো সম্বন্ধবাচক বিশেষণ। টাকার মায়া, টাকার মায়া, টাকারটা কি ধরনের? দেখো মায়া, মায়াটা কিসের? টাকার। তাহলে টাকার সঙ্গে মায়ার যে সম্পর্ক, টাকার সাথে মায়ার যে রিলেশন, সেই রিলেশনটাকে মানে ডিফাইন করছে টাকার মায়া। তাহলে এটাও হবে হলো সম্বন্ধবাচক বিশেষণ। নেক্সট, যে বিশেষণ ক্রিয়াপদকে বিশেষায়িত করে তাকে কি বলে? অ্যান্সার হবে অবশ্যই ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, যেমন যদি এক্সাম্পল বলি, যেমন দেখো জোরে হাঁটা, জোরে হাঁটা, ধীরে চলো, মানে চলো সেটা হলো হাঁটা, এগুলো সব কি? ক্রিয়া। এবার ক্রিয়াটাকে বিশেষণ করছে কে? জোরে হাঁটো, ধীরে চলো। এই জিনিসগুলো। ক্রিয়া বিশেষণের প্রধান শ্রেণী কয়টি? দুটি, তিনটি, চারটি, পাঁচটি? ক্রিয়া বিশেষণের প্রধান শ্রেণী হলো তিনটি। কি কি? স্থানবাচক, কালবাচক, ভাববাচক। ঠিক আছে, ক্রিয়া বিশেষণের প্রধান শ্রেণী তিনটি: স্থানবাচক, কালবাচক আর ভাববাচক। এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এখানে কোন ধরনের ক্রিয়া বিশেষণ? এখানে দাঁড়িয়ে আছো কেন, এটা কোন ধরনের ক্রিয়া বিশেষণ? দেখো দাঁড়িয়ে থাকা, তাই তো? দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে আছে নিশ্চয়ই একটা প্লেসে দাঁড়িয়ে আছে, তাই তো? একটা জায়গায় দাঁড়িয়ে আছে, একটা স্থানে দাঁড়িয়ে আছে। এবার এখানে বলতে সেই স্থানটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হবে স্থানবাচক। আজকাল মানুষ অমানুষ হয়ে গেছে, আজকাল কি? স্থানবাচক ক্রিয়া বিশেষণ, ভাববাচক ক্রিয়া বিশেষণ, কালবাচক ক্রিয়া বিশেষণ, গুণবাচক। দেখো আজকাল কি করছে? এটা একটা সময়কে নির্দেশ করছে, তাই তো? তাহলে অ্যান্সার হবে কালবাচক ক্রিয়া বিশেষণ। নাম্বার 20, মীরা মধুর ছন্দে গান গাইছে। মধুর ছন্দে কি নির্দেশ করে? স্থান, কাল, ভাব, সংখ্যা। এটা থাকলে হলো HW, তোমরা বলবে কোশ্চেন নাম্বার 20 এর অ্যান্সার কি হবে? মীরা মধুর ছন্দে গান গাইছে। নেক্সট, সাবধানে চলা উচিত, উচিতে সাবধানে কোন ধরনের ক্রিয়া বিশেষণ? চলা উচিত, এটা একটা মানে ভার্ব বোঝাচ্ছে, ক্রিয়া বোঝাচ্ছে। কিভাবে চলা উচিত? সাবধানে চলা উচিত, তাই তো? তাই স্থানবাচক, ভাববাচক, কালবাচক, বর্ণবাচক। স্থানবাচক হবে না, যে একটা স্থান বোঝাচ্ছে সাবধানে দিয়ে, হবে না। কালবাচক সময় বোঝাচ্ছে, হবে না। বর্ণবাচক রং বোঝাচ্ছে, হবে না। অ্যান্সার হবে ভাববাচক। এক মনে জপিতেছে, এক মনে কোন ধরনের গঠন? বিভক্তি চিহ্নহীন ক্রিয়া বিশেষণ, শব্দদ্বৈত ক্রিয়া বিশেষণ, বিভক্তি চিহ্নযুক্ত ক্রিয়া বিশেষণ, আর হলো প্রত্যয়যুক্ত ক্রিয়া বিশেষণ। বলেছে এক মনে, হুম, মনে, মনেকে যদি ভাঙি আমরা কি পাবো? মন যোগ এ, তাই তো? তাহলে মন যোগ এ, মনে বিভক্তি যুক্ত হয়েছে এক মনে, তাহলে অ্যান্সার হবে বিভক্তি চিহ্নযুক্ত ক্রিয়া বিশেষণ। মন দিয়ে পড়াশোনা করো, মন দিয়ে কি ধরনের ক্রিয়া বিশেষণ? অসমাপিকা ক্রিয়াযুক্ত, শব্দদ্বৈত, প্রত্যয়যুক্ত, বিভক্তিহীন। মন দিয়ে পড়াশোনা করো, যদি বলি মন দিয়ে, মন দিয়ে কি? মন দিয়ে, এটুকু যদি বলে আমি থেমে যাই, তারপরে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, মন দিয়ে কি করার কথা বলা হয়েছে?
তার মানে এটা ইনকমপ্লিট, তাই এটা হবে অসমাপিকা ক্রিয়াযুক্ত। কোশ্চেন নাম্বার 24, ধীরে ধীরে সভামঞ্চে উঠলেন। ধীরে ধীরে সভামঞ্চে উঠলেন, ধীরে ধীরে কি ধরনের ক্রিয়া বিশেষণ? বিভক্তি চিহ্নযুক্ত, শব্দদ্বৈত রূপে ব্যবহৃত, প্রত্যয়যুক্ত, অসমাপিকা ক্রিয়াযুক্ত। ধীরে ধীরে, হ্যাঁ, যখন একটা শব্দ দুবার ব্যবহৃত হবে তখন তাকে কি বলা হবে? শব্দদ্বৈত। ঠিক আছে, শব্দদ্বৈত, তাহলে অ্যান্সার হবে শব্দদ্বৈত রূপে ব্যবহৃত। ক্রমশ রাত নেমে এলো, ক্রমশ কি ধরনের ক্রিয়া বিশেষণ? বিভক্তিহীন, শব্দদ্বৈত, প্রত্যয়যুক্ত, অসমাপিকা ক্রিয়াযুক্ত। ক্রমশ কি ধরনের ক্রিয়া বিশেষণ? তো এটা থাকলে হলো HW। ঠিক আছে, কারণ এর আগের ক্লাসে আমরা যেই পার্টটা আলোচনা করেছি সেটার সঙ্গে এটা রিলেটেড রয়েছে। তো এটা তো বলবে তোমরা এটার অ্যান্সার কি হবে। তো দুটো HW থাকলো, HW এর অ্যান্সার গুলো কমেন্ট করবে। আর কোশ্চেন গুলো কেমন লাগলো অবশ্যই জানিও। কোন চ্যাপ্টারটা তোমাদের উইক রয়েছে সেটাও আমাকে জানিও। দেখো, বেঙ্গলি গ্রামার মানে কিন্তু শুধু ওই সমাস পড়লাম, কারক পড়লাম, হয়ে গেল, এটা ভাবলে কিন্তু হবে না। এটার বাইরেও কিন্তু অনেক কিছু রয়েছে, পুরো ব্যাপারটাই কিন্তু তোমাদেরকে ইন ডিটেলসে পড়তে হবে। ঠিক আছে, চলো আজকের মতো শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।